কল্পনা করুন, আপনি ঘুমিয়ে পড়লেন, চোখ খুললেন, মনে হলো কয়েক ঘন্টা ঘুমিয়েছেন, কিন্তু বাইরে বের হয়ে দেখলেন পুরো দুনিয়া বদলে গেছে। আপনার শহর নেই, আপনার মানুষজন নেই, আপনার রাজা নেই। ৩০৯ বছর পেরিয়ে গেছে। এটা কোনো সিনেমার গল্প না, এটা সত্যিকারের ঘটনা, যা আল্লাহ তাআলা নিজে পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসাইন। আজকে আমরা জানব আসহাবে কাহাফের সেই অবিশ্বাস্য কাহিনী, যা আপনার ঈমানকে নতুনভাবে জাগিয়ে তুলবে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ১৫০০ বছরেরও আগে, রোমান সাম্রাজ্যের শাসনকারী। তখন রাজা ছিলেন দাকিয়ানুস, ইতিহাসে যাকে বলা হয় ডেসিয়াস। এই রাজা ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও অহংকারী। সে নিজেকে ঈশ্বর মনে করত। সে তার রাজ্যের সকল মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত। যে মানুষ মূর্তি পূজা করতে অস্বীকার করত, তার সাজা ছিল মৃত্যু। সেই অন্ধকার সময়ে, যখন পুরো রাজ্যে সত্যিকারের ঈমানদার খুঁজে পাওয়া কঠিন, তখন কয়েকজন তরুণ একে অপরের সাথে পরিচিত। তারা সংখ্যায় ছিল কতজন? কোরআন বলছে কেউ বলে ৩ জন, কেউ বলে ৫ জন, কেউ বলে ৭ জন। তবে আল্লাহ বলেছেন তারা ছিল ৭ জন, এবং তাদের সাথে ছিল একটি কুকুর। এই তরুণরা ছিল রাজার দরবারের উচ্চপদস্থ মানুষ। তারা বিলাসবহুল জীবন কাটাতে পারত, কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। একদিন রাজা দাকিয়ানুস একটি বড় উৎসবের আয়োজন করল। সেখানে সকলকে মূর্তির সামনে মাথা নত করতে হবে। হাজার হাজার মানুষ মাথা নত করছে, কিন্তু এই কয়েকজন তরুণ, তারা দাঁড়িয়ে রইল। তারা একে অপরের দিকে তাকালো এবং সিদ্ধান্ত নিল, আমরা মিথ্যার কাছে মাথা নত করব না, আমরা কেবল আল্লাহর কাছেই মাথা নত করব। তারা একসাথে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব হলেন আসমান ও জমিনের রব। এই খবর রাজার কাছে পৌঁছে গেল। রাজা ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল। তাদের ডাকা হলো রাজদরবারে। রাজা বলল, তোমরা কি মূর্তি পূজা করবে নাকি মৃত্যুকে বেছে নেবে? তারা নির্ভয়ে বলল, আমরা কেবল এক আল্লাহকে মানি। রাজা তাদের কিছুদিন সময় দিল ভেবে দেখার জন্য, আর এই সুযোগে তারা সবাই মিলে পালানোর সিদ্ধান্ত নিল। তারা শহর ছেড়ে পাহাড়ের দিকে ছুটল। পথে একটি কুকুর তাদের সাথে যোগ দিল। অনেকে কুকুরটিকে তাড়াতে চাইল, কিন্তু কুকুরটি তাদের ছাড়ল না। অবশেষে তারা একটি গুহায় পৌঁছালো। গুহার ভেতরে ঢুকে তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের রব, আমাদের তোমার কাছ থেকে রহমত দাও এবং আমাদের জন্য আমাদের কাজ সহজ করে দাও। এবং তারপর আল্লাহর হুকুমে তারা ঘুমিয়ে পড়ল। কিন্তু এই ঘুম ছিল সাধারণ ঘুম না। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের কানে পর্দা ফেলে দিলাম। তারা ঘুমিয়ে পড়ল গভীর ঘুমে। এদিকে রাজার সৈন্যরা তাদের খুঁজতে খুঁজতে গুহার কাছে পৌঁছে গেল, কিন্তু আল্লাহর কুদরতে তারা গুহার ভেতরে ঢুকতে পারল না। বছরের পর বছর কেটে গেল। রাজা মারা গেল, রাজ্য বদলে গেল, শহর বদলে গেল, আর সেই গুহায় ৭ জন তরুণ ঘুমিয়ে রইল। তাদের কুকুরটি গুহার দরজায় 2 পা ছড়িয়ে বসে রইল। এখন শুনুন সবচেয়ে অবাক করা বিষয়গুলো। প্রথমত, সূর্যের আলো। আল্লাহ বলছেন, সূর্য উঠলে গুহার ডান দিকে সরে যেত এবং ডুবলে বাম দিকে। অর্থাৎ সূর্যের আলো কখনো সরাসরি তাদের গায়ে পড়ত না। আল্লাহ তাদের শরীর রক্ষা করছিলেন। দ্বিতীয়ত, শরীর নড়াচড়া। আল্লাহ বলছেন, আমি তাদের ডানে বামে করাতাম। অর্থাৎ আল্লাহ তাদের শরীর ঘুরিয়ে দিতেন যাতে মাটিতে পচে না যায়। তৃতীয়ত, দেখলে ভয় লাগত। আল্লাহ বলছেন, যদি কেউ তাদের দেখত, সে ভয়ে পালিয়ে যেত, কারণ বাইরে থেকে মনে হতো তারা জেগে আছে। চতুর্থত, কুকুর। সেই বিশ্বস্ত কুকুরটি ৩০৯ বছর ধরে গুহার দরজায় বসেছিল। এই কুকুরটি জান্নাতে যাবে বলে অনেক আলেম মত দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের কোনো সীমা নেই। ৩০৯ বছর পর আল্লাহর হুকুমে তাদের ঘুম ভাঙল। তারা চোখ মেলে একে অপরের দিকে তাকালো। মনে হলো এইমাত্র ঘুমিয়েছিল। একজন জিজ্ঞেস করল, কতক্ষণ ঘুমালাম? কেউ বলল 1 দিন, কেউ বলল 1 দিনেরও কম। তারপর বলল, থাক, আল্লাহই ভালো জানেন কতক্ষণ ঘুমিয়েছি। এখন কাউকে শহরে পাঠাও, খাবার আনবে। একজন তরুণ পুরনো মুদ্রা নিয়ে শহরে গেল।
শহরে পৌঁছে সে অবাক, পুরো শহর বদলে গেছে। রাস্তাঘাট চেনা যাচ্ছে না, মানুষের পোশাক আলাদা, ভাষা কিছুটা বদলে গেছে। সে একটি দোকানে গিয়ে পুরনো মুদ্রা দিয়ে খাবার কিনতে চাইল। দোকানদার মুদ্রা দেখে অবাক, এটা কোথায় পেলে? এই মুদ্রা তো 300 বছর আগেকার। লোকজন জড়ো হয়ে গেল, শহরের বড় লোকেরা এলো। তরুণটি সব বলল, গুহার কথা, সাথীদের কথা। সবাই ছুটে গেল গুহার দিকে। ততদিনে সেই শহরে ইসলামী শাসন এসে গেছে, মানুষ এক আল্লাহকে মানে। তরুণরা বুঝল আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছিলেন একটি বিশেষ উদ্দেশ্যে। কিয়ামতের দিন মৃতরা আবার জীবিত হবে, এই সত্য প্রমাণ করার জন্য। কারণ সেই সময়ে কিছু মানুষ কিয়ামতকে অস্বীকার করছিল, আর এই তরুণদের জীবন্ত প্রমাণ সেই সন্দেহ দূর করে দিল। আল্লাহ কুরআনে বলছেন, এভাবে আমি তাদের সম্পর্কে মানুষকে অবহিত করলাম, যাতে তারা জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামত সম্পর্কে কোনো সন্দেহ নেই। এরপর কি হলো তাদের? আল্লাহ তাদের আবার মৃত্যু দিলেন সেই গুহায়। তারা চিরনিদ্রায় শায়িত হলো, আর সেই গুহার উপরে মানুষ একটি মসজিদ বানালো তাদের স্মরণে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, সত্যের জন্য সব ছেড়ে দেওয়ার সাহস। এই তরুণরা রাজার দরবার, বিলাসিতা, নিরাপত্তা সব ছেড়ে দিয়েছিল শুধু আল্লাহর জন্য। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর উপর ভরসা। যখন সব পথ বন্ধ মনে হয়, আল্লাহ নতুন পথ খুলে দেন। তৃতীয় শিক্ষা, কিয়ামত সত্য, মৃত্যুর পরে জীবন আছে। এই ঘটনা তার জীবন্ত প্রমাণ। চতুর্থ শিক্ষা, ভালো সঙ্গ বেছে নিন। এই তরুণরা একে অপরকে সাহস দিয়েছিল, একা হয়তো তারা পারত না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পৃথিবীতেও আমরা অনেক চাপের মুখে পড়ি, কিন্তু মনে রাখবেন আল্লাহ সব সময় তার বান্দাদের সাথে আছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অসাধারণ গল্পটি জানতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।